কাবা ঘরের 4টা কর্নার আছে, এর মধ্যে একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, ব্ল্যাক স্টোন কর্নার। এই হাজারুল আসওয়াদের এই কর্নারে একটা পাথর আছে, এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কাধাক্কি করে। আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখছেন না, সালাম ফিরানোর সময় ইমাম সাহেব যখন সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনে সব মুসল্লিরা দ্বিতীয় সালাম ইমামের আগে ফিরায় ফেলে। ওরাই দায়িত্ব নিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নিজেরাই সালাম ফিরায়া চুমু দেওয়ার জন্য দৌড়। আছে না নাই? এই হাজারুল আসওয়াদের চুমু দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুনাহগুলো এই পাথর টেনে নেয়। এই হাজারুল আসওয়াদ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে, এটাকে আল্লাহ ঠোঁট দিবে, মুখ দিবে, চোখ দিবে, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা তার 2 ঠোঁট দিয়ে আমাকে চুমু দিয়েছিল, এর জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই পথকে ছাড়বো না। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে থাকবে, সে সুপারিশ করবে। তাই হাজারুল আসওয়াদের কর্নার আর কাবা ঘরের দরজা, বাবুল কাবা আল মুশাররাফা, এর মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম মুলতাজাম। জায়গাটার নাম সবাই বলেন, আরো জোরে বলেন, মুলতাজাম। ইলতাজামা ইয়ালতাজিম, ইলতিজাম মানে লেগে থাকা। তো এই জায়গাটাতে লেগে থেকে দোয়া চাওয়া, দোয়া করাটা সুন্নাহ। আপনার শরীর লাগিয়ে, হাত লাগিয়ে, গাল লাগিয়ে সাহাবারা এটা করতেন, এই জায়গায় লেগে থাকতেন, এই জায়গাটায় হাত লাগিয়ে, বুক লাগিয়ে দোয়া করার সুন্নাহ। আর এই মুলতাজামে দাঁড়িয়ে হাত লাগিয়ে, বুক লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয়, এই দোয়াটা কবুল করে নেয় কে? কিন্তু এই মুলতাজামে তো সহজে জায়গা পাওয়া যায় না, লক্ষ লক্ষ হাজী সাহেব, মুআতামিরুন, উমরাকারীরা ধাক্কাধাক্কি করে ওই জায়গায়। তো এক ইমাম সাহেব অনেক ধাক্কাধাক্কির পরে এই মুলতাজামে যে জায়গা পাইছে, মানে মুমিনরা, দ্য বিলিভার্স, দে ওয়ার্ক স্মার্ট, তারা যে বুদ্ধির সাথে কাজ করে, স্মার্টলি কাজ করে, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, তারা কষ্ট করে কাজ করে না। যেহেতু মুলতাজামে কোনো দোয়া ফেরত যায় না, সে অনেক ধাক্কাধাক্কি করে, যুদ্ধ করে মুলতাজামে হাত লাগানোর সুযোগ পাইছে। হাত লাগায় ধাক্কার চোটে সে তাড়াতাড়ি করে আল্লাহর কাছে দোয়া করতেছে যে, আল্লাহ জীবনে যত দোয়া করছি আর যত দোয়া করব, এই সব দোয়া তুমি কবুল করে নিও। এই একটাই দোয়া। কয়টা দোয়া দেখছেন? হি ওয়ার্ক স্মার্ট, সে স্মার্টলি কাজ করেছে। হি ডাজন্ট ওয়ার্ক হার্ড, সে কষ্ট করে ওদিকে ধাক্কাধাক্কির মধ্যে, আল্লাহ আমার গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, এটা লাগবে, ওটা লাগবে, আমার অসুস্থতা, আমার শাশুড়ি অসুস্থ, আমার আম্মা অসুস্থ, এরে ভালো করো, এরে সম্পদ দাও, এরে দারিদ্রতা বিমোচন করো, এত কিছু এখানে করার সুযোগ নাই। ওখানে ধাক্কাধাক্কি, ওখানে যুদ্ধ। এজন্য উনি বুদ্ধিমত্তার সাথে যেটা করেছেন, মুলতাজামে হাত লাগিয়ে টাচ করে উনি শুধু একটা কথা বলেছেন, আল্লাহ জীবনে যত দোয়া করেছিলাম আর যত করব সব কবুল করে নাও। বুদ্ধি হয়েছে না একটা? এবার ওইখানে এই দোয়া যদি কবুল হয়ে যায়, এবার বাড়িতে এসে দোয়া শুরু হয়। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এজন্য মুমিনরা, দে ডোন্ট ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক স্মার্ট। তারা মেধাকে কাজে লাগায়, ঝোপ বুঝে কোপ মারে। যখন দোয়া করলে কবুল হয়, তখন দোয়া করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, দোয়া লা ইউরাদ্দু তাহতাল মাতার, বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে ওই দোয়া ফিরিয়ে দেয়া হয় না। তবে যেই বৃষ্টির মধ্যে থান্ডার, বজ্রপাত, তুফান, শিলাবৃষ্টি, ওইটা না, প্রচন্ড ভাবসা গরম, ঝিরে ঝিরে একটা বৃষ্টি নাজিল হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে আল্লাহ স্পেশাল মার্সি, রহমতের বৃষ্টি। বৃষ্টির নিচে আপনি দাঁড়িয়ে দোয়া করেন, দোয়া কবুল করবে কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে বিষ্ণু ঈসা ইসলাম যখন ইযা রাআল মাতার, যখন তিনি বৃষ্টি দেখতেন তিনি ভয় পেয়ে যেতেন, একবার ঘরে ঢুকতেন আবার ঘর থেকে বেরোতেন। মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি দেখলে আপনি এত পেরেশান হয়ে যান কেন? বিশ্বনবী বলতেন, আমি জানি না এই বৃষ্টি দিয়ে আল্লাহ রহমত নাজিল করে নাকি আদ সামুদের মতো, কওমে লূতের মতো আমাদেরকে ধ্বংস করে দেয়। এই বৃষ্টির মধ্যে কি আছে আমি জানি না, এজন্য আল্লাহর কাছে সব সময় আমি কামনা করি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন। বৃষ্টি হওয়ার সময় বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল। এই দোয়াগুলো আমরা পড়ি না? বিশ্বনবী বলতেন, আল্লাহ আপনি বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি দেন, কল্যাণের বৃষ্টি দেন, যে বৃষ্টিতে আমাদের গবাদি পশুগুলোর জন্য ভালো হবে, গাছপালা জন্মাবে, উপকারী বৃষ্টি দেন, তাড়াতাড়ি দেন, দেরি করে দিয়েন না। সুবহানাল্লাহ পড়েন। আবার বেশি বৃষ্টি হলে বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বৃষ্টি দেখলে যে দোয়াগুলো বিশ্বনবী পড়তেন, এগুলো পড়তে রাজি আছেন তো? বৃষ্টি হোক না হোক সবসময় প্রশংসা চলবে কার? আল্লাহ। আমরা সবসময় নিজের দিকটা চিন্তা করি, আমরা অনেক সময় ভাবি আল্লাহ বৃষ্টি না হোক,
কিন্তু এমন অনেক কৃষক আছে যার ঘরে দানা পানি নাই, একটু বৃষ্টি হলে তার ফলনটা ভালো হবে। আল্লাহ জানে আমাদেরও রব ওই গরিব কৃষকেরও রব, চিল্লা এখন ঠিক কিনা? তিনি তো এমন রব যিনি চাওয়ার আগে, ফরিয়াদ করার আগে, হাত পাতার আগে যার যেটা দরকার তাকে সেটা দিয়ে দেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কবরের প্রথম প্রশ্ন এই রবের ব্যাপারে, যে তোমার রব কে? আমাদের রব কে? চিল্লায় বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কি না? যেন সব সময় ওই রবের দরবারে শুকরিয়া জানানোর দরকার আছে না নাই? শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? আর শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে? এখন কোনটা করবেন? দ্য ডিসিশন ইজ ইয়োরস, সিদ্ধান্ত আপনার। শুকরিয়া বেশি বেশি করবেন না না শুকরি করবেন? কোনটা করবেন? জোরে বলেন। শুকরিয়া করব। বিষ্ণুনবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, পড়েন আমিন। আমিন। আল্লাহ আপনি আমারে শুকরগুজার বানান, আমিন। আল্লাহ আমার চোখে আমারে ছোট বানান, আমিন। আল্লাহ মানুষের চোখে আমারে বড় বানান। এর চেয়ে সুন্দর দোয়া হতে পারে? লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। বিষ্ণু বলেছেন এই দোয়াগুলো দিয়ে, এই জিকিরগুলো দিয়ে নিজের জিহ্বাটারে ভিজিয়ে রাখো, তাহলে জীবনটারে বরকতময় করে দিবে কে? আল্লাহ। আমাদের বর্তমান সময়ে রবের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা খুব লুজ অ্যাটাচমেন্ট, স্ট্রং অ্যাটাচমেন্ট নাই। বিপদে পড়লে আমরা পুলিশের কাছে যাই, এমপির কাছে যাই, মেম্বার ভাইয়ের কাছে যাই, কিন্তু আল্লাহর কাছে একবার চাওয়ার প্রয়োজন বোধ করি না। কথা বলেন? একটা বিপদ ঘটলেই সবার আগে ফেসবুকে স্ট্যাটাস আছে না নাই? তার মানে সবার আগে শেয়ার মারি কই? ফেসবুকে। আমার আল্লাহরে শেয়ার করতে মনে চায় না। কি রব, কত বড় রব যিনি! তিনি যদি সবাইরে জান্নাতে ঢুকায় দেয়, তার জান্নাতে ধাক্কাধাক্কি হবে? কথা কম। আল্লাহ যদি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দেয়, ধাক্কাধাক্কি হবে? মা বাইনাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসাবে কয়েকশো কোটি মানুষ আমরা এক ধাক্কায় জান্নাতে ঢুকবো। তো দরজা যদি হয় এত বড়, আসল জান্নাত কত বড়? ওই আল্লাহর দরবারে ভান্ডারে কোনো কমতি আছে? বিষ্ণু বলেন হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, পৃথিবীর সবাই যদি আল্লাহর কাছে যার যা লাগে ফরিয়াদ করা শুরু করে দেয়, আল্লাহ দাও, এটা দাও, এটা দাও, আল্লাহ বলে আমি তোদের যা চাওয়া আছে সব যদি দিয়ে দেই, তারপরেও আমি আল্লাহর ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। প্রতিকূল অবস্থা, এরপরও আল্লাহর ওলিদের এখানে কমতি হয় না। এদের দেখা দরকার যে মানুষ ইসলামকে কতটা পছন্দ করে, আলেম ওলামাদেরকে অন্তর থেকে কতটা ভালোবাসে, কোরআনের মাজলিসের জন্য কতটা দিলদরিয়া। হুন্ডা দিয়ে, সিএনজি দিয়ে, মাইক্রো দিয়ে, খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে, নিচে পানি, এরপরও এরা কোরআনের বলে না। যেই দেশে ইসলামের প্রতি মানুষের এত দরদ, এত ভালোবাসা, ওই দেশে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে বেশি সুবিধা করা যাবে না। এই জমিনটা আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন পীর আউলিয়াদের জমিন, এটা দাড়িওয়ালাদের জমিন, এটা টুপিওয়ালাদের জমিন, এটা আলিয়া মাদ্রাসার জমিন, এটা কওমি মাদ্রাসার জমিন, এটা টঙ্গীর তুরাকপাড়ের বিশ্ব ইস্তেমার জমিন। এদেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই। যে দেশে সকালে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, যে দেশে বিকালে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, যে দেশে দ্বিপ্রহরে সূর্যটা যখন মাঝ বরাবর থাকে তখন জোহরের আজান ধ্বনিত হয়, সে দেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই। ওই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? এজন্য প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা ঘোষণা দেই, রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন। হে আল্লাহ, আপনাকে রব হিসেবে পেয়ে খুশি, বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে আমরা খুশি, আর ইসলামকে আমরা দ্বীন হিসেবে পেয়ে খুশি। চিল্লায় বলেন ঠিক কি না? এখন এই ইসলামকে ভুলে যে আমরা অন্য জায়গায় সম্মান খুঁজি, এরকম কিছু ডাকাত আছে না নাই? এই যে মুসলমান এটা ভুলে গেছে, এর গায়ে যে সাইয়েদনা ওমর ফারুকের রক্ত,
আমাদের গায়ে যে সাইয়েদনা আবু বকরের রক্ত বহমান, এটা আমরা ভুলে গিয়েছি। আজ আজান আছে, কোরআন আছে, কিন্তু এই ঈমান নাই। চিল্লায় এখন ঠিক কিনা? আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার উসমান নেই। আজানের ধ্বনি আছে আগেরই মতোই, বেলালের সেই রূহ নেই, বেলালের সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার উসমান নেই। ফলসফা আছে আগেরই মতোই, ফলসফা আছে আগেরই মতোই, গজলের সেই তালকিন নেই, গজলের সেই তালকিন নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার উসমান নেই। ঠিক কি না? ওই ঈমানটা আমাদের দরকার, ওই জজবাটা আমাদের দরকার, ওই চেতনাটা আমাদের দরকার। যার অন্তরে ঈমান আছে তার জন্য ভালোবাসার দরকার। কথা বলেন, সহনশীলতার দরকার, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকার দরকার। আল্লাহ ভালোবাসা তুমি আমাদের মধ্যে আরো বৃদ্ধি করে দাও। ভালোবাসা বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হচ্ছে সালাম দেওয়া। কি দেওয়া? একে অপরকে সালাম দিবেন। বিষ্ণু বললেন, আলামান আরাফতা মান লাম তারিফ, যাকে চিনো তারেও দাও, যারা চিনো না তারেও দাও। আছে না নাই? তো আমরা না চিনলে সালাম দেই না, যাদেরকে চিনি এদেরকে সালাম দেই, যাদেরকে চিনি না এদেরকে সালাম করতে চাই না। এরকম আছে না নাই? না, বিষ্ণু বললেন কিয়ামতের একটা আলামত হচ্ছে আসসালামু আলাল খাসা, আসসালামু আলাল মা'রিফা। কিয়ামতের আগ দিয়ে মানুষ যাকে চিনবে শুধু তাকে সালাম দিবে, যাকে চিনবে না তাকে সালাম দিবে না। আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকারকে মুক্ত করে দেয় কে? আমরা চাই না যে আমরা অহংকার মুক্ত হই। মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ। যাররা পরিমাণ, সরষে দানা পরিমাণ যদি অহংকার হৃদয়ে থাকে, সে জান্নাতে ঢুকবে? কথা বলেন। তোমাদের চলতি পথে এই জীবনে পাপ হতে পারে, অন্যায় হতে পারে, কিন্তু আশাহত হওয়া যাবে না। নেভার লুজ হোপ। তোমরা আশা ছেড়ে দিও না। নেভার গিভ আপ। আশা ছেড়ো না। মুমিন কখনো আশা হারায় না। মুমিনের ভরসা থাকে সব সময় একজনের উপর, তিনি কে? সে আল্লাহ বলছেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, তোমাদের যদি পাপ হয়, তোমাদের জীবনে যদি অন্যায় করে ফেলো, পাপ করে ফেলো, নিজের উপর যদি নিজেরা কোনো ধরনের জুলুম করে ফেলো, আশাহত হয়ো না। আমার কাছে ফিরে আসো, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আবার আল্লাহ বললেন, খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাইয়াসু মির রাহিল্লাহ, ইন্নাহু লা ইয়ায়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফের মুশরিকরা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। ঠিক কি না? আল্লাহর রহমত যে কত বিশাল, তার দয়ার সাগর যে কত বড়, তার ভালোবাসার মহাসাগরের পরিধিটা যে কত বিশাল, আমাদের ধারণা নাই। সুবহানাল্লাহ পড়ো। রব্বুল আলামিন যখন ভালোবাসা তৈরি করলেন, ভালোবাসার এক টুকরা তিনি গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন। 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রেখে দিলেন। সুবহানাল্লাহ পড়ো। এই এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের ভালোবাসার নমুনা দেখছেন পৃথিবীতে। 14 ফেব্রুয়ারিতে গেল বিশ্ব ভালোবাসা দিবস, আছে না নাই? যদি 20 টুকরা দিত, মনে বছরে 20 বার পালন করতাম আমরা। কথা কম। এগুলোর সাথে এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস টিবসের সাথে ইসলামের সম্পর্ক আমাদের সব সময় ভালোবাসা। সকালে, দুপুরে, রাত্রে, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় আমাদের রাসূলের জন্য ভালোবাসা আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা,
রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কি না? রাসূল আমার ভালোবাসা, আলো আশা, তিনি আমাদের কাজের অনুপ্রেরণা। কারণ রাসূল আমাদের মডেল, তিনি হচ্ছেন আমাদের উসওয়ায়ে হাসানা। কোন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কোন কবি সাহিত্যিক, কোন নেতা খেতা আমাদের মডেল নয়। চিল্লায় এখন ঠিক কি না? বিশ্বনবীকে এবং আম্বিয়া আলাইহিমুস সালামকে আমাদের জন্য মডেল বানিয়েছে কে? সে আল্লাহ ডেকে বললেন, গোলাম খবরদার, নিরাশ হবে না। তোমাদের পাপ যত বড়ই হোক, অন্যায় যত বিশাল হোক, আমার রহমতের দরিয়া তার চেয়ে বড়। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ। ভালোবাসাকে কয় টুকরা করলেন? কথা বলেন, চিল্লায় বলেন, আরো জোরে বলেন। 100 টুকরা করে আমাদেরকে দিলেন। কয় টুকরা? উনি রাখছেন কয় টুকরা? এই এক টুকরা ভালোবাসার ঠেলায় দেখেন পৃথিবীতে ভালোবাসার গান আছে না নাই, নাটক আছে না নাই, ফিল্ম আছে না নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই, মৌলভী বাজারে নাই? হ্যাঁ, এগুলো ঢাকায়, এদিকেও ঢুকছে। আল্লাহ তুমি হেফাজত করো। দেখেন এক টুকরা ভালোবাসার কারণে কত লাভ লেটার, লাভ লেটার আছে। কি নিয়ে বিনিয়ে গুছিয়ে গাছিয়ে এভাবে সেভাবে রং ঢং করে লেখে। কত সুন্দর লাভ লেটার, কত সুন্দর ভালোবাসার উপন্যাস, নোবেল, ভালোবাসার নাটক। এক টুকরা ভালোবাসা আমরা সবাই মিলে পেয়েছি, তার নমুনা, তার ধাক্কা এরকম। আর যদি 10 টুকরা দিত, যদি 20 টুকরা দিত, আবার আইয়ুব বাচ্চু বলে গেছে সব ভালো, তুই একা বাসিস না। হ্যাঁ, উনিও কিছু বাসবে ভালো। তো এই যে ভালোবাসার যত কিছু আছে, আপনি যদি খেয়াল করেন যে কত ভালোবাসার নমুনা পৃথিবীতে, কত জায়গায় ভালোবাসাকে কেন্দ্র করে হত্যা। পৃথিবীর প্রথম হত্যাটা হয়েছিল বলা হয় যে ভালোবাসাকে কেন্দ্র করে। হ্যাঁ, কাবিল হত্যা করেছিল হাবিলকে। এই যে ভালোবাসা থেকে হত্যা হয়, মারামারি হয়, কোপাকুপি হয়, রাগারাগি হয়। এক টুকরা ভালোবাসার নমুনা যদি এমন হয় যে আল্লাহ তার মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? বিশ্বাস হয়? এটা ফিল করেন তো? এজন্য আল্লাহ বলে, গোলাম তোর যতই বড় পাপ হোক, যতই বড় অন্যায় হোক, জেনে রাখ তোর পাপ যত বড় হোক, আমার দয়া তার চেয়ে বড়। তোর অন্যায় যত বিশাল হোক, আমার ভালোবাসার দরিয়াটা তার চেয়েও বিশাল। তোর পাপ যদি হয় নদীর সমান, আমি আল্লাহর দয়া হলো সাগরের সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা হলো আকাশের সমান। তোর পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান, আমি আল্লাহর দয়া ভালোবাসা আরশের সমান। এজন্য বিষ্ণু বলতেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তোমরা সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে থেকে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? পাপ করি নাই, অন্যায় করি নাই, জীবনে কোনো ভুল করি নাই, একেবারে ধোয়া তুলসী পাতা এরকম কে কে আছে? হাত তুলেন তো এখানে। হ্যাঁ, কয়েকজন হাত তুলে আবার নামায়, ভেজালে পড়ছে। কেউ নাই, কেউ নাই। এত দুর্বলতা আমাদের জীবনে, আমরা পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। মাঝে মাঝে একটু বসবেন, ভাববেন যে আসলে জীবনে কত পাপ করলাম আর কত ভালো করলাম, একটা লিস্ট করি। সাইয়েদনা ওমর ফারুক বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা একবার নিজেরা নিজেদের একটু হিসাব করো। মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, একটু ভাবো যে তোমার কত পাপ, কত পরিমাণ পাপ করেছি। সাগীরা কবীরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ধোঁকায়, নফসের খায়েশ মেটানোর জন্য কি পরিমাণে পাপ যে আমাদের আমলনামায় জমা হয়েছে, এটার কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে? আওয়াজ করে বলতে হবে, আমাদের পাপের খবর কেউ রাখে না, রাখে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়।
আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। আল্লাহ যদি মাফ না করে আমাদের বাঁচার উপায় আছে? কথা বলেন। আল্লাহ ডেকে বললেন, গোলাম আমি যে কত দয়ালু, আমি যে তোরে কত ভালোবাসি, আমি আল্লাহ যে তোরে কত মায়া করি তোর কোনো আন্দাজ নাই। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমি তোরে বেশি ভালোবাসি। তুই নিজে নিজেকে যত ভালোবাসিস তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ বললেন, খবরদার নিরাশ হবি না। লা তাইয়াসু মির রাহিল্লাহ। যত অন্যায় হোক, যত পাপ হোক, যত গুনাহ হোক, জায়নামাজটা বিছিয়ে দেন, ওযু করে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন, ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলেন, আল্লাহর দয়ার কোনো সীমা নাই। প্রতিদিন আমি বিশ্বনবী ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। প্রতিদিন আল্লাহর দরবারে আমি বিশ্বনবী ৭০ বারের বেশি তওবা করি, ইস্তেগফার করি। কয়বার? আকসার মিন ৭০ মাররা, more than 70 times in a day। একদিনে ৭০ বারের বেশি। এই নবীর কোনো গুনাহ নাই? গুনাহ আছে? কথা বলেন। বিশ্বনবীর কোনো গুনাহ আছে? ওনার কোনো পাপ নাই, পঙ্কিলতা নাই, নিষ্পাপ একজন মহামানব, একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনিও প্রতিদিন ৭০ বারের বেশি তওবা করতেন। তাহলে আমরা যারা গুনার সাগরে হাবুডুবু খাই, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ? রব্বুল আলামিন বললেন, গোলাম যত বড় গুনার সাগরে তুমি হাবুডুবু খাও না কেন, তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না নাই? আল্লাহ বললেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবা। আমার কাজ হলো গুনাহ মাফ করা, তওবা কবুল করা। শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া, বান্দার কাজ হলো ওয়াসওয়াসা খেয়ে গুনাহ করা। আল্লাহ বলে, আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম, পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা, তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। বিশ্বনবী বলেন, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দা ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে? সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে? সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, আদম তোমাকে কয়েকটা কালিমাত বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি যদি মাফ না করো, মাফ করার কেউ নাই, ঠিক কি না? লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম যা করলেন, ওই পদ্ধতিতে আমাদেরও তওবার দরকার আছে না? তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, শুনবেন। 1 নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, আল ইকরার। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিন। কি কি পাপ করছেন এগুলো গুনে গুনে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি পাপী, আকাশের নিচে, এই জমিনের উপর আমার চেয়ে বড় পাপী কেউ নাই, আমি সবচেয়ে বড় পাপী, আমি নরপিশাচ, আমি নাদান, আমি মূর্খ, আমি নালায়েক। চিল্লায় এখন ঠিক কিনা? এইভাবে নিজের ছোট করেন আর স্বীকার জান, আল্লাহ আমি পাপী, আমার চাইতে বড় পাপী কেউ নাই।
আমরা সবাই পাপী, আমাদের 14 গোষ্ঠী পাপী। জোরে কোন ঠিক কিনা? সবাই পাপী, সব আমরা পাপ করেছি। আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই। এভাবে স্বীকার করেন, আল্লাহ আমি এই পাপ করেছি, আমি নামাজ ছেড়েছি, আমি মিথ্যা সাক্ষী দিয়েছি, প্রতিবেশীর উপর জুলুম করেছি, অন্যায় করেছি, খারাপ আচরণ করেছি। একটার পর একটা স্বীকার জানি, এগুলো স্বীকার গেলে খুশি হয় কে? 2 নাম্বার শর্ত নাদামা, অনুতপ্ত হওয়া, রিপেন্টেন্ট। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি নত হন আর আল্লাহরে বলেন, আল্লাহ আমি অনুতপ্ত, আর জীবনে করব না। 3 নাম্বার শর্ত হচ্ছে স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। যে পাপগুলো করেছেন এটা এখনই বন্ধ করেন। অনেকে কয় না এগুলো কইরা যাই, পরে কদরের রাত্রে মাফসালা নেই, আছে না নাই? ও যে কদর পাবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আরে কদর তো অনেক দূরে, আরো একদিন যে বাঁচবো কোনো গ্যারান্টি? কথা কম। শ্বাস যেটা ভিতরে ঢুকালাম, ব্রেথ ইন, এই ব্রেথ আউট, শ্বাসটা বের করতে পারবো, কোন গ্যারান্টি আছে? লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও আসেন না, 1 সেকেন্ড পরেও আসেন, সেটার নাম হচ্ছে মরণ। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে আপনাকে থেমে যেতে হবে। থামেন, অনেক হয়েছে, আর না। স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিনস। থামেন, থেমে যান, আর করবেন না। 4 নাম্বার হচ্ছে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। যা আপনি করেছেন এটা মন থেকে ঘৃণা করেন। সুদ খেয়েছেন, অনুতপ্ত হয়েছেন, স্বীকার করেছেন, থেমেছেন, এবার এটা ঘৃণা করেন, অন্তর থেকে মন দিয়ে ঘৃণা করেন। 5 নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আপনি আল্লাহরে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন, আর বলেন আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই কাজ আমি আর করব না। এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা করবে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলে, গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা। 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন তওবার দরজা খোলা আছে না নাই? শুধু 2টা সময় তওবার রাস্তা বন্ধ করে দেয় কে? 1 নম্বরে বাদাল গারগারা, মালাকুল মাউত যখন চলে আসে রুহু নেয়ার জন্য, যখন টানাটানি করে, মালাকুল মাউতের চেহারা যখন মুমূর্ষ রোগীটা দেখে ফেলে, মৃত্যুর পথযাত্রী যখন মালাকুল মাউতকে চাক্ষুষ দেখে ফেলে, তখন তওবার রাস্তা ব্লক করে দেয় কে? তখন তওবা আল্লাহর কাছে করলে এটা কবুল হবে? আজীবন চান্স পাইছে, করে নাই। মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন তখন আর তওবার রাস্তা খোলা থাকবে না, ওটা ব্লক, ওটা বন্ধ করে দেয় কে? ফেরাউনও যখন মালাকুল মাউতকে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খাইছে, পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে গেছে, তখন ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিম, কয় আমি মুসলমান। দেখছেন কত ভালো মানুষ? ফেরাউন না যদি মুসলমান হয় তা আমরা থেকে লাভ কি? কথা বলে। তখন বলে আমি মুসলমান, তখন আর বাঁচার উপায় নেই। আল্লাহ বলে না, এখন করলে তো হবে না, তোমার সময় শেষ। কারণ তাকে যখন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যাকাতের কথা বলল, সে বলল আমি যাকাত দিব না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আযাবের অপেক্ষা কর। আল্লাহ আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারণকে সহ, কারণের সব সম্পদ সহ আল্লাহ জমিনে দাবিয়ে দিতে লাগলেন। কারণও যেতে লাগলো, হাঁটু পর্যন্ত যায় তার ভয় হয় না, কোমর পর্যন্ত যায় তার ভয় আসে না, গলা পর্যন্ত যখন মাটিতে দেবে যায় সেও হাত তুলে কয় আমি মুসলমান। কি কয়? মুসলমান। একই সিস্টেম, ফেরাউনের সিস্টেম, আমি মুসলমান। মুসা আমার যত সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমার বাঁচা। এতক্ষণ যাকাতই দেন, এখন সব দিয়া ফেলায়, কত বড় টাকা। তার মানে একেবারে ফাইনাল স্টেজে যখন আপনি পৌঁছে যাবেন, তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান কোনো লাভ হবে? কথা কম। এই মালাকুল মাউত আসার আগ পর্যন্ত যদি তওবা করতে পারেন, ওই তওবা কবুল করে নেবে কে? 2 নাম্বার যে সময়টাতে তওবা কবুল হয় না, ইনদামা তাতলু'আ শামসু মিন মাগরিবিহা। প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডোবে। কিয়ামতের আগ দিয়ে সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ওই দিন থেকে তওবার রাস্তা বন্ধ করে দিবে কে? আল্লাহ। এর আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি তওবা করি, ওই তওবা কবুল করবে কে? আল্লাহর উপর ভরসা আছে? হ্যাঁ, মৌলভীবাজারের ভাইরা সব মৌলভী মানুষ। হ্যাঁ, আল্লাহর উপর ভরসা হয়, আল্লাহর মায়া লাগে, আল্লাহর ভালো লাগে। আল্লাহর কাছে ভালো লাগে এটাও কইতে পারে না, কষ্ট হয়। জি হয় কইছে একজন, আল্লাহর ভালো লাগে, ঠিক না? সবাই বলেন জি হয়। আল্লাহর ভালো লাগে, জি হয়।
তাহলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহ। প্রাণ থেকে ডাক দেন, পড়েন আল্লাহ। হৃদয় থেকে ডাকেন, বলেন আল্লাহ। আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি, ব্লেসিংস, রহমত আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আল্লাহ ডেকে বললেন, গোলাম যখনই ডাকবি তখনই আমি সাড়া দেই। আল্লাহু আকবার। এমন এক আল্লাহ, মাঝরাতে উঠে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর ডাকেন, আল্লাহ আছে না নাই? আপনিও ঘুমান, আপনার আল্লাহও যদি ঘুমায়, তাহলে আপনি যখন ঘুম থেকে জেগে আল্লাহর ডাকবেন, আল্লাহ ডাকে সাড়া দিতে পারবে না, ঠিক কিনা? কিন্তু এই জন্য আল্লাহ ঘুমায় না, আমরা ঘুমিয়ে পড়ি, আল্লাহ ঘুমায় না। কারণ উনি যদি ঘুমিয়ে যায়, আমার যদি ঘুম ভেঙে যায়, আমার কিছু লাগলে দিবে কে? আল্লাহ। উনি ছাড়া দেওয়ার কেউ নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর একটা প্রশ্ন করছেন, আল্লাহ আয়াগলিবুকান নাওমু, আপনার কি ঘুমে ধরে? সুবহানাল্লাহ কইবেন না? এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রায় এরকম অবাক করা প্রশ্ন করেছেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ সারাদিন আমি ছাগল চড়াই। মুসা আলাইহিস সালাম কি চড়াতেন? আপনারা ছাগল চড়াননি? হ্যাঁ, ছাগল চড়ান না? ছাগল চড়ানো সুন্নাহ, পারলে চড়াবেন। সহিহ বুখারীর বর্ণনা, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময়ে। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ সারাদিন ছাগল চড়িয়ে আমি ক্লান্ত হয়ে যাই, রাত্রিবেলা ঘুম আমার উপরে চেপে বসে। আপনি সারাদিন গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা সারার পরে রাত্রিবেলা আপনার ঘুম আসে কিনা? আয়াগলিবুকান নাওমু, উনি ভাবছে আমগো যেমনি ঘুম ধরে আল্লাহর ধরে টরে কিনা। আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, দুইটা গ্লাস নাও, পানি ভর্তি গ্লাস, আর এই গ্লাসের ভেতরে পানি নাও, নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম গ্লাসের ভেতরে পানি নিয়ে তুর পাহাড়ের ঠায় দাঁড়িয়ে রইলেন। আর আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাওমু, জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা, আপনি পানি নিতে বললেন কেন? আল্লাহ বললেন, নো টক, কোনো কথা বলা যাবে না, যা বলেছি তা করো। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন দাঁড়িয়ে থাকো, আর ঘুমরে বললেন তুই মুসারে ধর। ঘুমরে কি বললেন? মুসা আলাইহিস সালামকে ধরো। ঘুম যে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন, উনি আর দাঁড়ায় থাকতে পারেন। আল্লাহ বললেন, এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না, দাঁড়িয়ে থাকো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একবার ডান পাশে যায়, একবার বাম পাশে, এদিক ওদিক করে, নাড়াচাড়া করে, মাগার দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ ঘুম অর্ডার মানে কার? সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন। মুসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না, ঘুমের ধাক্কায় পড়ে যায়। হাতের গ্লাসগুলো জমিনে পড়ে খান খান হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, পানিগুলো পড়ে যায়, গ্লাসগুলো ভেঙে যায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও মুসা, বেশি কিছু নয়, শুধুমাত্র দুইটা পানির গ্লাস, পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই। আমি আল্লাহ যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম, চন্দ্রের সাথে সূর্য লেগে, পৃথিবীর সাথে মঙ্গল লেগে, একটার সাথে আরেকটা তারা, গ্রহ নক্ষত্র লেগে, এই গ্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা, ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। লা ta'khudhuhu sinatun wala nawm, never the sleeps nor the slumber overtakes him. আল্লাহর ঘুম তো ধরেই না, ঘুমের আগে যে ঝিমুনি আসে, তন্দ্রা আসে, ওইটাও ধরে না। সে আল্লাহ ডেকে বললেন, গোলাম যখনই ডাক দিবে আমি আল্লাহ আছি না নাই? বিশেষ করে শেষ রাতে আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আকফিরালা, কার ক্ষমার দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা, কার দারিদ্রতা আছে আমার কাছে চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। কার ক্ষমতা দরকার, কার সুন্দরী বউয়ের দরকার, আমার কাছে চাও, দিয়ে দেব। কে পরীক্ষায় সফল হতে চাও, কে বিপদ থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, উনি ডাকছেন, কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই। কথা বলেন। এজন্য শেষ রাতে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন।
তাহাজ্জুদ যারা করবে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ ডেকে বললেন, গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না। আমি হলাম দ্য নাউরিশার, দ্য চেরিশার, দ্য সাস্টেইনার অফ দিস মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স 24/7। যখনই যাবি, যখনই আল্লাহ বলে আমরা ডাকবো, এটাকে সাড়া দেওয়ার তিনি আছেন নাই? এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব। অনেকে বলে না আজকে অন্যায় করেছি, আজকে না কালকে মাফ চাবো, এই বছর করছি আগামী বছর মাফ চাবো, এই বছর পাপ টাপ করে নেই আগামী বছর উমরায় যাব, কাবাগর ধরে মাফ চাবো, এরকম আছে না নাই? আপনি যে কাবাগর পর্যন্ত বসতে পারবেন গ্যারান্টি আছে? না, দেরি করা ঠিক না। কয়েকটা কাজে দেরি করতে বিশ্বনবী নিষেধ করেছেন। এক নাম্বার as-salatu fi waqtiha, নামাজের সময় হলে নামাজ পড়ে নেওয়া। দেরি করা যাবে? সালাত প্রতিষ্ঠায় দেরি করা যায়? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? সালাতের সময় হবে তো সালাত করবেন। মাইয়েত কেউ মারা গিয়েছে, সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবেন। ছেলেমেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে, বিয়ের ব্যবস্থা করবেন। ঋণী আপনি, হাতে অর্থ এসেছে, সাথে সাথে ঋণ দিবেন। এগুলোতে দেরি করা যাবে? 5 নাম্বার হচ্ছে আত-তাওবা ফাওরান। পাপ হয়েছে, কোনো দেরি নয়, কালকে নয়, সকালে করেছি রাতে নয়, যখনই পাপ করেছি সাথে সাথে তওবা করব। কার কাছে? চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে, কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে তওবা করেন। অনেকে মনে করে হুজুর ডেকে তওবা করানো লাগে। কথা কন, মৌলভী বাজারে এগুলা নাই? আছে? মনে করে যে পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তওবা করতে হবে, ইমাম সাহেবকে লাগবে, বড় হুজুরের লাগবে, হুজুর আসতে না পারলে মনে হয় তওবা হবে না। এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে? আপনার রবের কাছে আপনি ক্ষমা চাইবেন, কাউরে লাগবে না। চোখের পানি ছাড়েন, আল্লাহরে ওয়াদা দেন আল্লাহ আর করবো না। আল্লাহর কাছে ক্ষমা চান, আপনারা ক্ষমা করবে কে? উনি হচ্ছেন ক্ষমাশীল। প্রতিনিয়ত ক্ষমা চান, যতবার অন্যায় হবে ক্ষমা চান। বিশ্বনবী প্রতিদিন ক্ষমা চাইতেন কয়বার? চিল্লায় বলেন। 70 বারেরও বেশি। আকসার মিন 70 মাররা, 70 বারেরও বেশি বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আর বিশ্বনবী বলতেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সব সময় যে ইস্তিগফার পড়বে, সে যদি কোনো বিপদে আটকে যায়, বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে কে? না আমাদের বড় পীর সাহেব, না আপনাদের এখানে শাহজালাল ইয়ামানির মাজার আছে তো উনি উদ্ধার করে এলাকার লোকদেরকে? হ্যাঁ, উদ্ধার করে কে? বাঁচাতে পারে কে? তরাতে পারে কে? সুস্থ রাখতে পারে কে? সফলতা দান করতে পারে কে? জান্নাত দিতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, এমনকি বিশ্বনবী কিছু করতে পারে না। ঠিক কি না? বিশ্বনবীর কাছেও চাওয়া যায় না, কারণ বিশ্বনবী নিজেও চাইতেন কার কাছে? বিপদে আপদে সব সময় আমরা একটা সত্তার কাছে চাই। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন যারা এই সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে, তারা প্রথমত আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবে। বিপদে পড়লেই মুক্তি। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আর আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবে কে? আল্লাহ। এগুলো হচ্ছে ফাদাইলুল ইস্তিগফার, ইস্তিগফারের ফজিলত। বিপদে পড়বেন, আপনার বিপদ মুক্ত করে দিবে, টেনশন মুক্ত করে দিবে। আমাদের সমাজে টেনশন আছে না নাই? মৌলভী বাজারে মাশাআল্লাহ এগুলো নাই। হ্যাঁ, কি টেনশন বলেন? কিসের এত টেনশন আপনাদের? সবার চেহারা কত সুন্দর, কি হাসি খুশি, হ্যাঁ, খেয়ে দেয়ে নাদুস নাদুস সবাই। কিসের টেনশন বলেন? কিসের? জীবনের টেনশন, মরণের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি আছে না? এই এলাকায় এগুলো নাই। তার মানে টেনশনের শেষ নাই। রাস্তায় বেরিয়েছে যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনা আছে না নাই? যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কে আগে যাবে, কে পরে যাবে, কোনো সিরিয়াল নাই। মুরব্বীরা বেঁচে থাকে, মাঝে মাঝে যুবকরা মরে যায়। হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে, ডাক্তার মরে যায়। কথা কম নাকি? মৌলভী বাজারে ডাক্তার মরে না? হ্যাঁ, এলাকার ডাক্তাররা মরে না? মরে। কে যে কখন চলে যাবে কোনো হদিস নাই। তো এই যে এত জীবনের টেনশন, টেনশনে অনেকে হার্ট অ্যাটাক করে। এই টেনশন মুক্ত করে দেবে কে?
যদি সবসময় ইস্তেগফার করেন, বিপদ মুক্ত করবে আল্লাহ, টেনশন মুক্ত করবে। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিষ্ণু বললেন, সব সময় যারা ইস্তেগফার পড়বে আল্লাহর কোনো আযাব তাদের উপর আসবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বললেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দাগুলো, আমার গোলামগুলো আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমার বান্দার উপরে আমার কোনো আযাব পতিত হবে না। সুবহানাল্লাহ। সবসময় আযাব মুক্ত থাকবেন, বিপদ মুক্ত থাকবেন, কিন্তু শর্ত হচ্ছে সবসময় কি পড়তে হবে? 5 নম্বর ইস্তেগফারের ফজিলত হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? মুস্তাজাবুদ দাওয়া, মানে এমন ব্যক্তি আপনি হয়ে যাবেন, আপনি হাত তুলতে দেরি, ওই দোয়া কবুল হতে দেরি হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া হতে মন চায়? কার কার মনে চায়? সবার মনে চায়? সবাইকে তুমি মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করো। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাম্বলি মাযহাবের অনেক বড় ইমাম। উনি একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় হাদিসের কম্পাইলেশনটা নিজে করেছেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল। 40,000-এর মতো হাদিস আছে ওই কিতাবে। তিনি তার শেষ জীবনটা সফর করে করে দেশ থেকে দেশান্তরে ছুটে বেরিয়েছেন। তিনি হাদিস সংগ্রহের কাজে এক সফরে বেরিয়েছেন, লম্বা সফরে, ওনার জীবনী থেকে নেয়া। ওই লম্বা সফরে প্রচন্ড শীতের রাতে উনি এক মসজিদে আটকে গেলেন। মাগরিব এশা পড়ে উনি মসজিদ থেকে বেরোতে পারছেন না, এত কুয়াশা, এত ঠান্ডা, এত স্নো পড়ছে। উনি ভাবলেন এক কাজ করি, এই মসজিদটাতে রাতে আমি ঘুমিয়ে পড়ি, ফজর বাদ আমি সফরে বেরোবো, আবার নতুন করে নতুন উদ্যমে হাদিস সংগ্রহের কাজে আমি বেরিয়ে পড়ব। কিন্তু মসজিদে শুয়ে উনি পড়লেন বিপাকে। মসজিদের দারোয়ান ওনারে মসজিদে থাকতে দেয় না। উনি বললেন, বাবা আমি ফজরের সালাতে এই মসজিদে পড়বো নিয়ত করেছি, আমি ফজরের মুসল্লি, রাতটা তুমি কাটাতে দাও, আমি সকাল হতে না হতেই চলে যাব। কিন্তু দারোয়ান তো থাকতে দেয় না, নাছোড় বান্দা। সে বললো, বেরো, মসজিদে থাকা যাবে না, বের হয়ে যায়। কারণ দারোয়ান চিনতে পারেনি যে উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এত বড় আলেম দ্বীন। দারোয়ান ওনাকে চিনেনি। উনি বাধ্য হলেন মসজিদ থেকে বেরোতে। মসজিদ থেকে বেরোয় হাঁটতে লাগলেন আর শীতে কাঁপতে লাগলেন। হঠাৎ দেখলেন একটা বাজার, আর ওই বাজারে খাব্বাস যুবক রুটি বিক্রেতা রুটি বানায়। কি বানায়? ওই খাব্বাসকে যে সালাম দেন, আসসালামু আলাইকুম, বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসতে চাই, একটু আগুন পোহাতে চাই, যদি তুমি অনুমতি দাও। খাব্বাস বলে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, আসেন বসে যান, বিশ্রাম নিন, আগুন পোহান। আপনি আগুন পোহালে আমার ক্ষতি কি? সুবহানাল্লাহ কইবেন না? কি ভদ্র যুবক। সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ শুকরিয়া করলেন, বসলেন, আগুন পোহাতে লাগলেন আর হাদিসের বই পড়তে লাগলেন। আর দেখলেন এই খাব্বাস রুটি দোকানদারের মালিক, যুবক রুটি বিক্রেতা, রুটি বানায় আর কিছুক্ষণ পর পর পড়ে আস্তাগফিরুল্লাহ, কিছুক্ষণ পর পর সে শুধু পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে রুটি ঢুকিয়ে দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তাকে রুটি দেয় আর পড়ে, টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে, শুধু এটাই করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, ইয়া শাব মালাক দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, হে যুবক ঘটনা কি? আসার পর থেকে খালি দেখতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কেন? যুবক বলে, ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণে আমি জীবনে অনেক কিছু পেয়েছি। কি পেয়েছো? জাআলানিল্লাহু তাআলা মুস্তাজাবাদ দাওয়া, এই দোয়ার বরকতে আমার আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যা চাই তাই পাই, যা দোয়া করি তাই কবুল। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, বলে কি এই ছেলে, আমি এত বড় মুহাদ্দিস, আমিও তো মুস্তাজাবুদ দাওয়া নই, আমিও তো না, কি করে সে মুস্তাজাবুদ দাওয়া হলো? আরো কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, ওয়া কাইফা যালিক,
কিভাবে এটা সম্ভব, কেমন করে হলে? সব দোয়া তোমার কবুল হয়েছে? সে বলল হ্যাঁ, আমি জীবনে যা চেয়েছি আমার সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তবে একটা দোয়া ছাড়া। কয়টা? কথা বলেন। এবার ওনার কৌতূহল আরো বেড়ে গেল, সব দোয়া কবুল হয়েছে আবার একটা কবুল হয় না, এটা কেমন কথা? উনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া শাহ আইয়ু দুআইন যালিক, ওটা কোন দোয়া যে দোয়া এখনো তোমার কবুল হয় না? এবার যুবক বলতে আরম্ভ করলো, আমি জীবনে যত দোয়া করেছি প্রতিটা দোয়াই আল্লাহ কবুল করে নিয়েছে, একটা দোয়া ছাড়া, সেটা আল্লাহ কবুল করে নাই। সেটা হচ্ছে আমি জীবনে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, ওনার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওনাকে আমার দুটি নজর দিয়ে দেখে মরতে পারি, আল্লাহ তুমি কবুল করো। এই দোয়াটা আমি প্রতিদিন করি, কিন্তু আল্লাহ কবুল করে না, আমার এই দোয়াটা কবুল হয় নাই, বাকি সব দোয়া কবুল হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর ধৈর্য ধারণ করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আর যুবককে বললেন, ইয়া শাহ তোমার এই দোয়াটাও কবুল হয়েছে, তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি সেই আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস দাহা, আমার সাথে দেখা করার জন্য আল্লাহ আমার দরবারে তোমারে পাঠায় নাই, আমারে তোমার দরবারে নিয়ে এসেছে। আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস দাহা, এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি সেই ব্যক্তি। এবার যুবক আর ধৈর্য ধারণ করতে পারে না, চিৎকার দিয়ে আল্লাহর শুকর আদায় করে সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে, হাতে হাত রেখে মুসাফা করে, কপালে চুমু খায় আর বলে, ইমাম আপনি ঠিকই বলেছেন, আজকের এই গভীর রজনীতে আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিল। মুস্তাজাবুদ দাওয়া। সব সময় যদি এভাবে ইস্তিগফারের সাথে লেগে থাকা যায়, ইস্তিগফারের আমলটা যদি করা যায়, এখানকার যারা আছেন এদের মধ্যে অনেকে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়ার কিছু শর্ত আছে, হালাল ঢুকাইতে হবে ভিতরে। কি ঢুকাইতে হবে? হারাম দিয়ে যদি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিহারাম, হারাম খেয়ে নাদুস নুদুস হয়ে পুষ্ট হয়ে দেহটা বড় হয়, ওই দেহ কশিন কালো জান্নাতে ঢুকবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আবার আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করে না। আপনি হারাম টাকা দিয়ে 10 কোটি টাকা দিয়ে মৌলভীবাজারের সবচাইতে আই ক্যাচিং একটা মসজিদ বানিয়েছেন, আল্লাহর কাছে এটার কোনো দাম নাই। কথা কম। আর আপনি মসজিদের নির্মাণ কাজে আপনার পকেটে টাকা নাই, বাজার করে যাচ্ছিলেন, 5 টাকার একটা খুচরা নোট দান করেছেন, এটার মর্যাদা আল্লাহর কাছে বেশি, কারণ এটা হালাল উপার্জন দিয়ে দান করেছেন। আর হারাম উপার্জন থেকে 10 কোটি টাকার মসজিদ বানালো আপনার আমলনামায় কিছুই যুক্ত হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য সবসময় হালাল খাইতে রাজি আছেন তো? প্রিয় ভাইরা খেয়াল রাখবেন, হালাল এটা বরকতময়, হালাল এটা কল্যাণকর, হালাল এটা পবিত্র, হালাল এটা স্বাস্থ্যকর, হালাল যেটা এটা পরিবেশ বান্ধব। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা সব সময় জীবনের প্রতিটি অঙ্গনে হালাল মেইনটেইন করব। কি মেইনটেইন? আমরা এই হালাল হারামেও ভাগ করি। কি করি? অনেক লোক আছে, এই লোকের যদি আপনি শুকরের গোশত ভাইজা দেন, সরকারি চাকরিজীবী বাংলাদেশের মুসলমান ভাই, শুকরের গোশত খান, খাবে? কথা কন। কেন খায় না? কারণ এটা যেই লোকটা হারাম হওয়ার কারণে শুকরের গোশত খায় না, ও কিন্তু টেবিলের নিচ দিয়ে ঠিকই হারাম গোশ লক্ষ লক্ষ টাকা রিসিভ করে। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে হারামের মধ্যে ভাগ করে ফেলাইছি আমরা। সুবিধাজনক হারাম নেই, হারাম খাই, ওইটাতে আপত্তি নাই, কিন্তু যেটাতে অসুবিধা ওইটার সাথে আমরা নাই। চিল্লা এখন ঠিক কিনা? খাওয়ার ক্ষেত্রে মুসলমানরা হালাল খুঁজে, ফুড হালাল ফুড খুঁজে, কিন্তু অর্থের ক্ষেত্রে হালালের মাছ বিচার করে না। টেবিলের নিচ দিয়েও নেয়, উপর দিয়েও নেয়, আবার পারলে বন্দুক ঠেকাইও নেয়। আছে না নাই? মৌলভীবাজার মাশাআল্লাহ এগুলো নাই। কি আছে? আল্লাহ হেফাজত করো। তাহলে বুঝলাম হালালে বরকত, হারামে কোনো বরকত আছে? কথা বলেন। আচ্ছা আওয়াজ করে উত্তর দেন তো, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া হারাম। গরু হালাল, কুকুর হারাম। আচ্ছা দেখেন, প্রতিদিন বাংলাদেশের বাজারগুলোতে, বিয়ের অনুষ্ঠানগুলোতে, যে কোনো অনুষ্ঠান হলে খাবার দাবারের জন্য গরুর গোশত জবাই হয় না কুকুর জবাই হয়? গরু জবাই হয়, কুকুর জবাই হয় না। কুকুর বেঁচে গেল আর গরু মরল, ঠিক কিনা? আচ্ছা, বছরে যে বাচ্চা দেয়, গাভী বাচ্চা দেয় বেশি না কুকুর বাচ্চা দেয় বেশি? গাভী বছরে দেয় কয়টা? কুকুর দেয় কয়টা?
হ্যাঁ 5টা 7টা, কোনো জন্ম নিয়ন্ত্রণ নাই তো ওদের। দাদা আসছে দিচ্ছে আর দিচ্ছে আর। তো গরু আমরা খাইলাম বেশি, কুকুর খাইলাম না। গরু বাচ্চা দিলেও কম, কিন্তু কুকুর বাচ্চা দিলেও বেশি। এবার সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে যদি আপনি হিসাব করেন, বলেন তো বাংলাদেশের গরু বেশি না কুকুর বেশি? কারণ কি? এটা হালাল। বরকত ঢুকাই দিছে কে? বরকত বিশ্বাস করেন? হ্যাঁ, মুসলমানরা বরকতে বিশ্বাস করে। 10 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম, মাস শেষে কিচ্ছু থাকে না, আরো ঋণ। একটা হসপিটাল বিল পরিশোধ করতে লাগে 5 লাখ, আবার ব্যাংকের ঋণ আছে না? আর রিকশাওয়ালা পুরো মাসে ইনকাম 5,000, ওইটা দিয়া ছোট্ট একটা জায়গায় বাসা ভাড়া দেয়, ছেলে মেয়েদেরকে পড়ায়, হ্যাঁ, স্ত্রীকে এটা সেটা কিনে দেয়, আবার মাস শেষে 400-500 টাকা থাকে। ওর 5,000 থেকে থাকে 200-300 টাকা, 10 লাখ থেকে 1 টাকাও থাকে না, আর ঋণ কাঁধে নিয়ে এসে ঘুরে বেড়ায়। দিস ইজ কল্ড বারাকা। এটাকে বারাকা বলে। জন্য বরকতে বিশ্বাস করতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে, অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, যতটুকু লাগবে এতটুকুর জন্য কষ্ট করতেই হবে। কিন্তু সম্পদের পাহাড়, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সোনা দানা, এফডিআর, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, একটার পর একটা টাকার পিছে যে আমরা ছুটছি, এটা ইসলাম আমাদের শিখায় না। আমরা বরকতে বিশ্বাসী, আমরা হালাল খাবো, রাজি আছেন? আর সব সময় পড়বো কি? আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফারের ফজিলত শুনে মনটা ভরছে, আল্লাহর প্রতি আস্থা জেগেছে, এবার প্রাণ ভরে পড়েন আস্তাগফিরুল্লাহ, হৃদয় দিয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ, মন থেকে আল্লাহর ডাকেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার বিষ্ণু বললেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা যে পড়বে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলে অনেক বড় কবিরা গুনাহ হয়, এই কবিরা গুনাহকারী সম্পাদনকারী লোকটারেও maaf করে দিবে কে? এই ইস্তিগফারটা যদি পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পড়তে রাজি আছেন? আবার সাইয়েদনা আবু বকর ডেকে বললেন, নবী আল্লিমনি দুআআন আদু বিহি ফি সালাতি, এমন একটা দোয়া বা ইস্তিগফার আপনি আমারে শিক্ষা দেন যে ইস্তিগফারটা আমি আমার নামাজের মধ্যে পড়ব। কই পড়ব? কথা কম। বিশ্বনবী শিখাই দিলেন, আবু বকর তুমি পড়ো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আমরা দোয়ায়ে মাসুরা বলি, আমরা কি বলি? এটাও একটা ইস্তিগফার। এটাও যেখানেই ক্ষমা চাওয়ার প্রসঙ্গ থাকবে ওইটাই কি ইস্তিগফার। কথা বলেন, ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই জুলুম, এই পাপ আপনি ছাড়া তো ক্ষমা করবার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার গুণে আপনার দয়া আপনি আমার ক্ষমা করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মেহেরবান। পড়েন আমিন। এগুলো সবই ইস্তিগফার, সবগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। তবে এই সব ইস্তিগফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিগফারের নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি নাম? মানে লিডার অফ দ্য অল ইস্তিগফারস। মুখস্থ আছে অনেকের? কার কার আছে দেখি? আছে, আছে মাশাআল্লাহ, অনেকের আছে। যাদের নাই তারা মুখস্থ করবেন, গুগলে ঢুকবেন, স্মার্টফোনের ভিতরে ঢুকবেন। স্মার্টফোন এখন ছেলেপেলারা শুধু ওই বিপিএল এর খেলা আছে না নাই, এই খেলা দেখা, ওই নাচানাচি, ওই ফেসবুকিং, এগুলো নিয়ে ব্যস্ত। এই ফেসবুকটা এসে সব শেষ করে দিল। লেখাপড়া এখন কিছু নাই, এখন পরীক্ষার ভালো ফেসবুকিং করে, আছে না নাই? না, এগুলো নিয়ন্ত্রিত ব্যবহার করবেন, তা না হলে আপনার সময় সব শেষ হয়ে যাবে। এই গুগলে ঢুকে আপনি লিখবেন সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার লিখলে সাইয়্যিদুল ইস্তিগফার বানান সহ চলে আসবে। মৌলভীবাজার ভাইরা এটা মুখস্থ করতে হবে। বিষ্ণু বলেছেন, কেউ যদি দিনের বেলা এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ রাতে পড়ে, ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ না করে থাকা যায়? কথা বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت। পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। তাহলে তাওবা ইস্তিগফার, পাপ হইলেই এই তাওবা ইস্তিগফারের দরকার আছে না নাই? প্রতিদিন কয়বার? কমসে কম 100 বার। ইস্তিগফার কয়বার পড়বো?
রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাজারের ব্যাগ হাতে, কিচ্ছু করার নাই, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। চিল্লায় পড়েন, কি পড়বেন? বিষ্ণুই বলতেন জিহ্বাটারে ভিজিয়ে রাখো আল্লাহর জিকির দিয়ে। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত যেন আল্লাহর জিকির ছাড়া সময়টা না কাটে, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জিকিরটা আওয়াজ করে আমি করালাম সবাই মিলে, বিশ্বনবী কিন্তু এইভাবে জিকির করাতাম না। তো হুজুর আপনি করাইলেন কেন? তালিমা, শিখানোর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহটা অনেকের ভালো শুদ্ধভাবে নাও জানা থাকতে পারে, জন্য তালিমান মাঝে মাঝে আমরা করাই, কিন্তু নিয়ম হচ্ছে এই জিকিরগুলো আস্তে আস্তে করা। কিভাবে? আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জারি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসার ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমার জিকির করো বিনয়ের সাথে, ধীর চিত্তে, আস্তে আস্তে, চিল্লা ফাল্লা করে নয়। কার কথা? লাফালাফি করে নয়। কার কথা? আল্লাহ। ভদ্রভাবে, মনে মনে, একা একা যখন থাকেন, নামাজের আগে পড়ে সব সময় জিহ্বাটারে আল্লাহর জিকির দিয়ে ভিজিয়ে রাখে। কিন্তু লাফালাফির জিকির এই দেশে আছে না নাই? আল্লাহর মেহেরবানি মৌলভীবাজারে এগুলো কম বোধ হয়, তাই না? আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু লাফায় খালি। আপনাদের কাছে দেখলে কেমন লাগে? আমি এখন জিকিরের কথা কইতেছি, কেউ যদি আইসা আমারে ধরে, হ্যাঁ, এদিক থেকে যদি আমার কাঁধে ওঠে, আমার মাইক যদি ধাক্কা মারে, আমি তুমি দৌড়, কথা কম, হ্যাঁ? তো এইটা কেমন জিকির রে ভাই? আমি জিকির করাচ্ছি, আপনি লাফাচ্ছেন কেন? বিষ্ণু ঈসা ইসলাম এবং ওনার সাহাবারা যখন জিকির করতেন, তাসবিহ পড়তেন, কোন জিকির করার সময় এরকম বিষ্ণুনবী জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে খেজুর গাছের উপরে, পাওয়া যায়? হাদিসে পাওয়া যায়? অথবা বিষ্ণুনবী তাসবিহ পড়তেছেন, জিকির করতেছেন, সাহাবারা লাফাইতে লাফাইতে বিষ্ণুনবীর কান্দে আছে? তাহলে এগুলো করা যাবে? আবার অনেক জায়গায় এমন জিকির করে, হুই হাই হুই হাই, হেই হো হেই হো, আছে না নাই? হ্যাঁ, ওই যে কয় বসেন বসেন, না এগুলো ভুল, এগুলো আমরা করব না, এগুলো আমরা করব না। এই যেটা উচ্চারণ করলো, এই কথাটা বলতেই পারি না কোথাও, বললেই আমি মাহফিলে দুই একজন উঠলে আমি উঠতে দেই না, তো আমি বলি এই উঠলেন কেন, বসেন, তখন সবাই শুরু করে বসেন বসেন। তো এরকম লাফালাফি করে জিকির করা এটা সুন্নাতে নাই। আমরা ধীরস্থির ভাবে জিকির করব। বিশ্বনবী বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম। আবার এটার নাম কালিমায়ে তাইয়্যিবা, এটার নাম কি? বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ইয়াকিনের সাথে, ঈমানের সাথে একবার যে তার জীবনে পড়তে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার জান্নাতের মালিক বানায়া দিবে কে? আবার আল্লাহ বললেন দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ পড়ে। এটার নাম দিলেন আল্লাহ কালিমায়ে তাইয়্যিবা। এই লা ইলাহা জিকিরের নাম কি বলেন? কালিমায়ে পবিত্র বাক্য। এর চেয়ে পবিত্র আর হয় না। মুস্তাদরাকে হাকিম সহিহ ইবনে হিব্বানে এসেছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এমন একটা দোয়া, এমন একটা জিকির আপনি আমারে শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনারে ডাকবো। কে প্রশ্ন করলেন? মুসা আলাইহিস সালাম। উত্তর করেন, কে প্রশ্ন করেছে? মুসা আলাইহিস সালাম। কাকে প্রশ্ন করেছে? আল্লাহ। কি প্রশ্ন করেছে? যে আল্লাহ এমন জিকির শিক্ষা দেন যেটা আমি ছাড়া কেউ জানবে না, আমি আপনারে ডাকবো এটা দিয়ে। আল্লাহ বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা কি কইলেন? আমি বললাম এমন একটা যেটা দিয়ে আমি ডাকবো আর কেউ জানে না, এটা তো সবাই জানে, এটা জাতীয় জিকির, এটা আন্তর্জাতিক জিকির, সবার মুখস্থ। আল্লাহ বললেন এটাই শ্রেষ্ঠ জিকির, এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হয় না। আল্লাহ ডেকে বললেন মুসা লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা ওয়াস সামাওয়াতু ওয়াল আরদু ফি কাফা, সাত আকাশ সাত জমিন যদি এক পাল্লায় রাখো, লা ইলাহাকে যদি আরেক পাল্লায় রাখো, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে। সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, লা ইলাহা আরেক পাল্লায়, ভারী হবে কোনটা?
সবসময় লা ইলাহা জিকির করতে রাজি আছেন? আবার বিশ্বনবী বলছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি। মৌলভীবাজারের ভাইয়েরা চিল্লায় কর, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? জোরে বলেন কয়টি? এক হলো সুবহানাল্লাহ, দুই হলো আলহামদুলিল্লাহ, তিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চার হলো আল্লাহু আকবার। এই চারটা কথা আল্লাহর কাছে প্রিয়। পড়তে রাজি আছেন? মনে থাকবে তো? আবার সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনিহি, আমি বিশ্বনবীকে ডান হাতের আঙ্গুলের গিরার ভিতরে তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের ডান হাত আছে সবার? ওটা দেখেন আমার এইভাবে, এই তো সবার হাত দেখা গেছে। এবার আঙ্গুলগুলো এরকম করেন আমার মতো, এই যে এরকম, এই আঙ্গুলটা এখানে নেন, এখানে নিয়ে সালাত শেষে সুবহানাল্লাহ 33 বার এভাবে শুরু করবেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কারণ সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বিশ্বনবীকে আঙ্গুলের গিরার মধ্যে এভাবে সুবহানাল্লাহ পড়তে দেখেছে। এই আঙ্গুলের গিরা কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। আত্মা তাসবিহ পড়েন না অনেকে, ওটা জায়েজ প্রয়োজনে, কিন্তু এটা বেশি সুন্নাহ, সুন্নাহর কাছাকাছি। নিজের আঙ্গুলের গিরায় করা, বিশ্বনবী এভাবে করতেন। করতে রাজি আছেন সবাই? জি। আল্লাহর জিকির করতে ভালো লাগে? জি। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমিও আল্লাহ তোমাদের স্মরণ করি। আমরা যদি আল্লাহর ডাকি আল্লাহ নাকি আমগরে ডাকে, এর চেয়ে শ্রেষ্ঠ কথা হতে পারে? আমরা আল্লাহর জিকির করলে আল্লাহও জিকির করে। আল্লাহ বলে ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দারা যদি একা একা আমারে ডাকে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি। তোমার নাম কি? হ্যাঁ, ফয়েজ। এই ফয়েজ যদি আল্লাহরে এখন একা একা বসে ডাকে, আল্লাহ এই ফয়েজের কথা স্পেশালি আরশের উপরে স্মরণ করে। আমি আজহারে যদি ডাকি আল্লাহ স্পেশালি আমারে স্মরণ করে, আজহারের স্মরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, একা একা না ডেকে সবাই মিলে যদি তোমরা আমারে স্মরণ করো, এরকম মহা সম্মেলন করে যদি স্মরণ করো, এর চাইতে শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোদের স্মরণ করি। আল্লাহ বলে কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত এগিয়ে আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত চলে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। এই উঠতেছেন কেন? আমি বসে আছি না, বসেন না, একসাথে যাও। বৃষ্টি আপনার জন্য যা আমার জন্য তা, বসেন। তো এজন্য সব সময় জিকির দিয়ে জিহ্বাটাকে ভিজিয়ে রাখতে রাজি আছেন তো? আর ভুল হলে, অন্যায় হলে আমাদের এই ভুল অন্যায়গুলো মার্জনা করার একজন আছে না নাই? তিনি কে? নাকি বড় পীর সাহেব, ছোট পীর সাহেব, বিশ্বনবী? আমাদেরকে মাফ করে কে? ক্ষমা করে কে? ভালোবাসে কে? বেশি বেশি তওবা করতে রাজি আছেন? ইস্তেগফার করতে রাজি? সব সময় জিকির করতে রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার, তার স্মরণ করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। এরকম প্রতিকূল অবস্থা